السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود. وقال النبي صلى الله عليه وسلم: الصحابة كلهم عدول. وقال النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম, শানে সাহাবা কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, উপস্থিত এই দেশের এই এলাকার জাগ্রত তৌহিদি জনতা, আমি শুনে অত্যন্ত আনন্দিত। শানে সাহাবা কাউন্সিলের সভাপতি সাহেব বলেছেন, আজকের এই শানে সাহাবা সম্মেলনের জন্য এলাকাবাসী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনের দায়িত্বশীলগণ, বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত ওসি সাহেব খুব সহযোগিতা করছেন। আমি দোয়া করি আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল করুন, বলুন আমিন। সাহাবায়ে কেরামের শানে বয়ান হবে, এতে সহযোগিতা না করার কোনো কারণ নাই।
সহযোগিতা যারা করে, যারা করছেন তারা ভাগ্যবান। সাহাবায়ে কেরামগণ যদি নিজের বুকের তাজা রক্ত ওহদে, বদরে, হুনাইনে, মুতায় বুকের তাজা রক্ত ঢেলে না দিতেন, আমি আপনি পর্যন্ত ইসলাম পৌঁছত না। তাদের ত্যাগের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তারা বিবি বাচ্চাকে এতিম ও বিধবা করার বিনিময়ে কলেমার বাণী, ইসলামের বাণী, কোরআন, শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। শানে সাহাবা কনফারেন্স হয় অনেক জায়গায়, এইবার আগেও হয়েছে বলে শুনলাম, শুনে অত্যন্ত খুশি হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, আমাদের নবীর জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার একদল সাহাবায়ে কেরাম ইন্তেখাব করছেন, নির্বাচন করছেন, যাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নয়, তাদের কলবকে, অন্তরকে আল্লাহ পরীক্ষা করছেন এবং তারা এই পরীক্ষার মধ্যে সফল হয়েছে। কোরআন শরীফের আয়াতে আছে, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আমি আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে তাদের কলবকে পরীক্ষা করে দেখেছি, যার কারণে সাহাবায়ে কেরামের সর্বোচ্চ শান হলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। তারা অনুসরণযোগ্য, তাদের মধ্যে কোনো ত্রুটি নাই, তাদের জীবনে, তাদের কর্মে, তাদের উদ্যোগে কোন রকমের ত্রুটি নাই। তারা মগফুর। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তাকি উসমানী সাহেবের পিতা, দারুল উলুম দেওবন্দের মুফতি আজম, তিনি লিখেছেন साहबाए किराम मासूम तो नहीं मगफूर जरूर है। साहबाए किराम নবীগণের মতো নিষ্পাপ নয়, কিন্তু কোন সাহাবী দুনিয়া থেকে যাওয়ার সময় গুনাহ নিয়ে যায় নাই। গুনাহগার অবস্থার মধ্যে কোন সাহাবীর মৃত্যু হয় নাই। তারা নিষ্পাপ হয়ে গেছে, জন্মের থেকে নিষ্পাপ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ, সাহাবায়ে কেরাম জন্মের থেকে নিষ্পাপ না হলেও আল্লাহ নবীর সোহবতের কারণে তাদের জীবন এত সুন্দর গেছে, তারা কেউ গুনাহ লইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করেন। সত্য একটি ঘটনা মনে রাখবেন। আমি তো এখন ওয়াজ মাহফিল বন্ধ করে দিছি, পারি না যাইতে। পা দুর্বল, এক কানে শুনি না, এক চোখে দেখি না, কম দেখি কম শুনি। তারপরেও বড় বড় দুটো দায়িত্ব মাথার উপর আসছে। একটা খতম বোর্ডের দায়িত্ব, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতম বোর্ডের সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। আমি বারবার বলছি, আমি এখন দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, বয়স হয়ে গেছে। এই দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়। উভয় দায়িত্ব আমার উপর জোরপূর্বক দেওয়া হয়েছে। যাই হোক, দায়িত্ব কতদূর পালন করা যাবে না যাবে জানি না,
অন্তত এই দায়িত্বের উসিলাই হলো আল্লাহ তাআলা যেন মাফ করে ঈমান নসিব করে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী বড় একটা গুনাহ করে ফেলছে। খুব খেয়াল করে শুনবেন, নকল করবার সময় উল্টাপাল্টা করেন না। আমাদের দেশের সব অবাসী মানে কম শুনলে যেটা শুনে না সেটাই কর বলছে অমুকের ছেলের বিয়ে টাকা কত খরচ হয়েছে। আগের জমানার মানুষ বলছে 3 কম 300, 3 কম 300। কানে কম শুনে জিজ্ঞেস করছে অমুকের বিয়ের ব্যাপারে তোমার সাথে কি আলাপ হয়েছে? তার ছেলের বিয়ের মধ্যে বলে ইনকাম ট্যাক্স বসাইছে। কোথায় 3 কম 300 আর কোথায় ইনকাম ট্যাক্স। আমরা অনেক সময় কথা শুনতে ভুল করি, উল্টা নকল করি। বড় একটা গুনাহ, গুনার নাম ধরবো না। সাহাবায়ে কেরামের আখিরাতের চিন্তা তাদের দিলের মধ্যে সবচাইতে বেশি ছিল। আখিরাতে তারা আমাদের চেয়েও বেশি বিশ্বাস করছে। আল্লাহ নবীর খেদমতে যাইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে শানে সাহাবা বলতেছি ওদিক কি দেখেন? শানে সাহাবা শুনেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবীর সামনে এসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরে বলছেন, ওই সাহাবী দৌড়ে এসে ডান দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় একটা গুনাহ করছি, সাজার শাস্তি যা দিবেন দুনিয়াতে দেন, জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না। আল্লাহ রাসূল ডান দিক থেকে বাম দিকে সাহাবী ভাবতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমার শাস্তি দেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। গুনাহ করে ফেলছি, স্বীকার করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, এই সাহাবী গুনাহ করছে, নিজের মুখে 3 বার স্বীকার করলো, তার শাস্তি হলো তাদের রজম মারে মেরে ফেলা, পাথর করা। কথা না বলে বসে যান, বসে যান, কথা বলেন না। আল্লাহ নবী বললেন, যাকে পাথর মারে মেরে ফেলা হলো শরীয়তের নির্দেশ। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। 100 দৌড়া মারা নির্দেশ। তাহলে কোমর পর্যন্ত দাঁড়াও, পাথর মারো, আমার সামনে না, আমার সামনে থেকে দূরে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হুকুম মানলেন, মাটির মধ্যে কোমর পর্যন্ত দাঁড়াইলেন, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ শুরু। বেচারা কেমনে শুটিয়া দাঁড়াইছিল, এখান থেকে শুধু একটা দৌড় মারছে। পিছন দিয়ে সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছেন, সামনের থেকে এক সওয়ারি উটের উপর সওয়ার জিজ্ঞেস করলেন, তোমরা এই ব্যক্তিকে এইভাবে কেন দৌড়াও? আল্লাহ নবীর হুকুম, তারে পাথর মারিয়া মারি ফেলা, তার মৃত্যুদণ্ড। ওই সাহাবী ওখান থেকে নামিয়া সামনে একটা বড় হাঁটতে পাইছে, ওই হাঁটতে দিয়ে মাথায় বাড়ি বসে, একবারই মারা গেল। তারা তার মৃত্যুদণ্ড সম্পন্ন করে আল্লাহ নবীর খেদমতে আসিয়া বসছেন। সবাই মর্মাহত, সবার চোখের পানি। শরীয়তের নির্দেশ না মানিয়ে পারে নাই, খুব
আল্লাহ নবী নিচের দিকে মাথা, চোখের পানি ঝাড়ছেন। একটা নসিহত করলেন সাহাবায়ে কেরামদেরকে। তাই আমার সাহাবীগণ, মনে রেখো, এই সাহাবী নিজে স্বীকার করছে একটা গুণের কথা। হতে পারে তোমাদের মধ্যেও এই ধরনের গুনাহ হতে পারে, কিন্তু তোমাদের আমার সামনে আসলে বলো নাই, সেই ভয় তোমাদের ভিতরে ঢুকে নাই, তার ভিতরে ঢুকছে, সেই ইচ্ছা করিয়া প্রকাশ করছে নিজের জবানে, সে দুনিয়ার সাজা গ্রহণ করছে, আখিরাতের সাজাকে সে ভয় করছে। তোমরা এখন থেকে তার এই গুনার কথা বলিয়া খবরদার কোনো বদনাম করবে না, এগুলি ছড়াইবে না। সে আজকে যে তওবা করছে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি সেই সাহাবী জান্নাতের একটা নাহারের মধ্যে সাঁতরাইতেছে, সে জান্নাতবাসী হয়ে গেছে। এটা হলো সাহাবায়ে কেরামের শান, শানে সাহাবা। তারা গুনাহ করিয়া গুনাহ লইয়া দুনিয়া থেকে যায় না। আল্লাহ নবী বলছেন, সাহাবী কান্নুজুম, আমার সাহাবীগণ আকাশে উজ্জ্বল তারকারাজির মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, যারই অনুসরণ করো তোমরা হেদায়েত পাইবে। কিছু সংখ্যক কিছু সম্প্রদায় দুনিয়ার মধ্যে গুটি কয়েক আছে যারা সাহাবায়ে কেরামের কুৎসারটনা করে, সাহাবায়ে কেরামের বদনাম করে। তারা প্রকৃত মুসলমান নয়। আল্লাহ সাহাবায়ে কেরামের মেয়ার কায়েম করে দিয়েছেন। এটা নিয়ে অনেকে বহস করে, সাহাবায়ে কেরাম মেয়ারে হক কি না। আল্লাহ তাআলা নিজের মেয়ারে হক কোরআনে ঘোষণা করছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কি বলছেন? যে সাহাবায়ে কেরাম তারা যেরকম ঈমান আনছে, তোমরাও তাদের মতো করে ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরাম মেয়ার হলো কিনা, মাপকাঠি হলো কিনা সত্যি? কেউ খবরে সত্যের মাপকাঠি না, নবীদেরকে নিষ্পাপ বলে, তাও বলে না। এমনও আছে নবীদেরও ছোটখাটো গুনার কথা বলে। এগুলি ইখতিলাফি মাসাইল, আজকের এই অনুষ্ঠানে আমি বলবো না, জানার দরকার আছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ নিষ্পাপ। জোরে বলে সম্পূর্ণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে এটা ভুল, রাসূলের 23 বছরের জীবন, 23 বছরের জীবন। ওলামায়ে কেরাম মঞ্চে আছেন, আপনারাও লক্ষ্য রাখবেন, 23 বছরের জীবন অনুসরণীয় নয়, শুধু পুরা জীবন অনুসরণীয়, পুরা জীবন অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে ছোট শিশু হিলফুল ফুজুল গঠন করছেন, সেই সময় এক বাড়িতে বিবাহের অনুষ্ঠান, গান বাজনা হবে। সাথীরা বলে, মোহাম্মদ চলো অমুক বাড়িতে বিবাহের অনুষ্ঠান, সুন্দর গান বাজনা হবে, সেখানে গান শুনতে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, বললেন গান বাজনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি যাব না। তখন তারা বললো, কেন যাবো না? তুমি যেখানে বলো আমরা সেখানে যাই। আমরা যেখানে বলি তুমি যাবে না, আমাদের বন্ধু না তুমি? বলে হ্যাঁ, তোমাদের বন্ধু হইতে পারি,
আমার চাহিদা দিতেও তো তোমাদের লক্ষ্য করা উচিত বন্ধু হিসাবে। আমি যেটা পছন্দ করি না সেটাতে আমাকে বাধ্য করবা কেন? অনেক যুক্তিতর্ক বাচ্চা মানুষ শিশুদের মধ্যে হয়েছিল। না রে ভাই, আজকে যদি আমাদের কথা না মানো, গানের অনুষ্ঠানে না যাও, তাহলে তোমাকে কোলে করে নিয়ে যাও। না, আমাকে কোলে করে নিও না, কষ্ট করে আমি যাবো না, আমার মনে চায় না। আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু তন্দ্রাভাব হয়েছে। তন্দ্রাভাব হয়ে জায়গার মধ্যে শুয়ে বসে। সাথীরা বলে গানের অনুষ্ঠানে না যাওয়ার জন্য ঘুমের ভান ধরছে, এসব মানব না। ঘুমন্ত অবস্থায় কোলে করে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথীরা সবাই মিলে ঘুমের থেকে উঠে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। দেখা যায় আল্লাহ পাক কুদরতের কারণে আল্লাহ নবীর ওজন এত বাড়াই দিছে, কোলে করে উঠাই নেওয়া তো দূরের কথা, একটা হাত একটা পা জায়গা থেকে হেলাইতে পারে। ওজন বাড়ি করে দিচ্ছে। এটা অনুসরণীয় কিনা? এটা তো শিশুকালের ঘটনা। বুঝা গেল আল্লাহর নবী আম্বিয়া আলাইহিস সালামের শুরুর জীবন থেকে শেষ পর্যন্ত অনুসরণযোগ্য শুধু 23 বছর যারা বলে তারা ভুল বলে। হযরত ঈসা আলাইহিস সালাম 5 বছরের শিশু, পড়ার জন্য ওস্তাদের কাছে পাঠাইছে। ওস্তাদে ঈসা আলাইহিস সালামের বলে, বাবা পড়ো, আলিফ বা তা সা। ঈসা আলাইহিস সালাম বলে, হুজুর পড়বো। আগে আপনি আলিফের অর্থ কি বলেন? আলিফ যে পড়বো, অর্থ না বুঝিয়ে কেমনে পড়ি? অর্থ সহ কম। আলিফের অর্থ কি, বার অর্থ কি, তার অর্থ কি? উস্তাদ বলে, এরকম কথা তো জীবনে কোনো শিশু বলে নাই। কোন ধরনের প্রশ্ন? তো বাবা, আলিফ বা আলাদা আলাদা, এগুলি তো হরফে মুকাত্তাআত বলা হয়, হরফে হেজা বলা হয়। এগুলো অন্তত 3টা অক্ষর একত্রিত হলে শব্দ গঠিত হয়, তার একটা অর্থ হয়। এর আগে কোনো অর্থ আমার জানা নাই। কারণ জানা না থাকলে বলেন আমি জানি না। উস্তাদে বলি বলছে আমি জানি না, তুমি জানলে বলো। হুজুর আমি জানলে কোন জায়গায় বসিয়ে বলা উচিত? কোন জায়গায় বসে বলবো আপনি বিচার করে বলেন। ওস্তাদের বিচার আচার করে নাই, ওস্তাদ নিজের জায়গা থেকে নেমে গেছে, তার জায়গায় গিয়ে বসছে। ঈসা আলাইহিস সালামকে বলে, তুমি আমার জায়গায় বসিয়া আলিফ বা তার অর্থ বলো। হযরত ঈসা আলাইহিস সালাম 5 বছরের শিশু, আলিফের হাকায়ক মাআরিফ, তাৎপর্য রহস্য অর্থ ব্যাখ্যা এমন ভাবে দেওয়া আরম্ভ করছে, ওস্তাদ চিৎকার করে বলতেছেন, এটা মামুলি কোনো শিশু নয়। আমার ইয়াকিন, আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে এই শিশু নবী হয়ে যাবে। এটা তো 5 বছরের ঘটনা। ঈসা আলাইহিস সালাম যখন দোলনার মধ্যে ছিলেন, দোলনার মধ্যে দুধ খায়, বসতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ইহুদিরা যাইয়া হযরত মরিয়মকে জিজ্ঞেস করে, মরিয়ম তুমি বলো লাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করে নাই, তুমি যদি দাবি করো তাহলে এই বাচ্চা পাইলা কই? পুরুষের স্পর্শ সারা বাচ্চা পাইলা কই? মরিয়ম একদম ঠান্ডা স্বাভাবিক অবস্থায়
তাদের প্রশ্নে কোনো বিচলিত হন না, বললেন যে বাচ্চা সম্পর্কে তোমাদের প্রশ্ন, সেই বাচ্চাকে যে ধর্নায় জিজ্ঞেস করো। বলবেন সুবহানাল্লাহ? আমি খালি বলবো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা সেখানে চিৎকার করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ধাক্কা পড়ে স্লোগান না, নির্বাচনের মার্খার স্লোগান না। নির্বাচন আসছে তো আমরা মার্খারে খোদা বানাই ফেলি, ঠিক কিনা? কি বলি? শান্তি যদি পাইতে চাও হুক্কা মার্খায় বলতো। হুক্কা মার্খায় কেন বলছে জানেন? এর মার্খায় কি আরো নাই? শান্তি কি মার্খায় দেয় না আল্লাহ দেয়? তো সুবহানাল্লাহ বলবেন। মরিয়ম বলে এই ছেলের সম্বন্ধে তোমাদের সন্দেহ, দোলনার মধ্যে সেই ছেলে আছে তারা জিজ্ঞেস করো। তুমি উত্তর দিতে পারো না, দোলনার বাচ্চা উত্তর দিবে। হয় বাবা আমি তো আসি, তোমরা জিজ্ঞেস করো। কি বলো? তারা যাই জিজ্ঞেস করলো, ও বাচ্চা ঈসা আলাইহিস সালাম, তুমি দুনিয়ার মধ্যে কিভাবে জন্মগ্রহণ করলা? তোমার তো কোনো বাপ নাই, সন্তান মাওয়ালা ঈসা আলাইহিস সালাম, বাপও নাই মাও নাই, এরকম সন্তান আছে না নাই? থেকে আদম আলাইহিস সালাম, এটা মনে নাই তো সবার, কোনটা করে বাজার করি সুতরাই বলো। হ্যাঁ, আদম আলাইহিস সালামের মা বাপ কেউ আছে? আল্লাহ মা বাপ ছাড়াও সন্তান বানাইতে পারে, বাপ ছাড়াও বানাইতে পারে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতে গেছে, তুমি করতে আসলা, তোমার পরিচয় দাও। আল্লাহু আকবার বলেন জোরে একবার। আমাদের পবিত্র কোরআনের মধ্যে আমাদের নবীর উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিদের কি উত্তর দান করছে? قال إني عبد الله قال إني عبد الله آتاني الكتاب ولم وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। এটা কার উত্তর? ঈসা আলাইহিস সালামের উত্তর। এটা উপন্যাসের ভাষা বলিলেন, আল্লাহ কোরআনের ভাষা। قال إني عبد الله, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা। قال إني عبد الله, আমি আল্লাহর বান্দা। آتاني الكتاب, আল্লাহ পাক পরবর্তীকাল দয়া করে আমার উপর একটা কিতাব নাযিল করেছে, যে কিতাবের নাম ইনজিল। وجعلني نبيا, আমাকে আল্লাহ পাক পরবর্তীকাল নবী বানাইছেন, নবী। কয়টা পরিচয় দিলেন? وجعلني مباركا, আমি অপগর্বের সন্তান নই, আমাকে আল্লাহ বরকত সম্পন্ন বানাইছেন, বরকত দান করছেন আমার হায়াতে, আমার জীবনে। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ নবী বানাইছেন কিছু হুকুম আহকাম দিয়া, নামাজ কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। নবী দেখছেন এরা শিশুকাল থেকে নিষ্পাপ, তাদের পুরা জীবন অনুসরণীয়, অনুকরণীয়, ঠিক কিনা জোরে বলে। আর সাহাবায়ে কেরাম যাদের শান সম্পর্কে আমি প্রথম আয়াত শেষ করি, আপনার সেশন কোন সময় চলে আসে আবার। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদের পরিচয় কি? এর চাইতে বড় পরিচয় আমাদের নবীর আর নাই। সর্বোত্তম পরিচয় হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। কথা বুঝছেন না? ওয়াল্লাযীনা মাআহু আল্লাহ নবীর সাথে বর্গ, অর্থাৎ পঞ্চম থেকে বললেন ওয়াল্লাযীনা মাআহু মানে কারা? সাহাবায়ে কেরাম। ওয়াল্লাযীনা মাআহু নবীর সঙ্গে যারা, নবীর সাথে যারা, তাদেরকে সাহাবী বলে। সাহাবী কারে বলে? যে ঈমানের সহিত আল্লাহ নবীর সোহবত পাইছে, আবার দুনিয়া থেকে ঈমান নিয়ে মারা গেছে, তিনি হলেন কি? সাহাবী। আল্লাহ নবীকে দেখছে, ঈমান লইয়া মরে নাই সাহাবী না। আবু জেহেল তো দেখছে, আবু লাহাব দেখছে, সাহাবী আল্লাহর নবীর দুশমন, তারা সাহাবী না। আল্লাহ নবীকে দেখছে, ঈমানের সহিত দেখে নাই। আল্লাহ নবীকে দেখছে, ঈমান নিয়ে মরতে পারে নাই, তারাও সাহাবী না। ঈমানের সহিত আল্লাহ নবীর সোহবত পাইছেন, দেখছেন, সাক্ষাৎ হয়েছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে মারা গেছেন, তিনি হলেন সাহাবী। তাদের মর্তবা আল্লাহ নবীগণের পরে, নবীগণের পরে মর্তবা কার? সাহাবায়ে কেরাম। আল্লাযীনা মাআহু, তাদের গুণাগুণ কি? সাহাবায়ে কেরামের গুণাগুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর, কঠিন, শক্ত অবস্থানে থাকে। কাফেরের লগে কোনো আপোষ নাই। আপনারা তো মাঝে মাঝে আপোষ করেন, ঢাকা এয়ারপোর্টে গেলে লাল লাল গাড়িগুলি দেখলে উন্নত দেশের মানুষ আসছে, উন্নত দেশের মানুষ বেঈমান দেখিয়ে খুশি হয়। বেঈমান, এদের কোনো দাম নাই। ইমানদার একজন ভিক্ষুকের দাম আছে, বেঈমান আমেরিকার রাষ্ট্রপতির দাম নাই। কি মনে করছে? ঈমান কত বড় দৌলত। আশিদ্দাউ আলাল কুফফার, এটা সাহাবায়ে কেরামের গুণ। প্রথম গুণ হলো ওয়াল্লাযীনা মাআহু, এটা এক নম্বর গুণ, এরা আল্লাহর নবীর সোহবত পাইছে। দুই নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের সঙ্গে কোনো আপোষ নাই, মুরতাদদের সাথে কোনো আপোষ নাই, কাফেরদের সাথে কোনো আপোষ নাই। তারা বেঈমান, তারা কাফের, কাফেরদের সাথে আপোষ নাই। আশিদ্দাউ আলাল কুফফার। আরেকটা তিন নম্বর গুণ রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর রহমদিল, একে অপরকে মায়া করে, মহব্বত করে, শ্রদ্ধা করে, স্নেহ করে। কি বলেন? হ্যাঁ, একজনে আরেকজনে যদি ভুলে একটা খুশি দিয়ে দেয়, মাথা ঠান্ডা হলে বাবা তোরে বসে বেশি পূজা আমার একটা দেয়, কিয়ামতের দিন বদলা লইস না। সাহাবায়ে কেরামের শান বুঝেন? যদি বুঝাইয়া পড়ার পরে বদলা না লয়, আল্লাহ নবীকে পিছনে পিছনে হুজুর আমি একটা থাপ্পড় দিছিলাম, বললাম যে তুই একটা আমার দে, কিয়ামতের দিন এদের বদলা নিস না। আল্লাহ রাসূল বলে কি করবো? ওই কিছুই করে না। আল্লাহ নবী বলেন তোমার যেমন থাপ্পড় দিছে তুমি দাও, ও বলতেছে দিয়ে দাও, তাই চুপ। কথা দিলে মাফ করে দাও, তাহলে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিছি। এটা হলো জিহাদে সাহাবা, ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা,
তাদের সব সময় পাইবে রুকু করা অবস্থায়, সিজদা করা অবস্থায় তারা জামাত করে, তারা নামাজ পড়ে, তারা নামাজ কায়েম করে। এটাও সাহাবায়ে কেরামের গুণ। কয় নম্বর গুণ দিল? 4 নম্বর। খোলাফায়ে রাশিদিন কজন? এটাও জানি না। আজকে জানার জন্য সাহাবা কনফারেন্সে আসছি। আপনার হাতে জিজ্ঞেস করে আমাদের ঠেকান কেন? আটকাই না, জানার জন্য প্রশ্ন করিয়ে যখন বলা হয় তাহলে কি এটা দিলে বসে বলে। এটা আল্লাহর গুণ। আল্লাহ আল্লাহর নবীকে বলার জন্য কি বলেন? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। বুঝছেন? আল্লাহর নবীকে প্রশ্ন করছে, আবার আল্লাহ নিজে উত্তর দিছে। হ্যাঁ, সূরা কদরের মধ্যে আছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই নবী আপনি বলেন তো লাইলাতুল কদর কারে বলে? দেখেন, তখন আল্লাহ নিজে উত্তর দেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। কথা খেয়াল করেন। আমার কথা বন্ধ হয়ে যাবে, জাহেল মানুষ তো। যাই হোক, এই জন্য প্রশ্ন করি আর কি, মনে কষ্ট নিয়ে না। খোলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। একে আবু বকর, ওমর, ওসমান, আলী। বুঝছেন না? আবু বকর, ওমর, ওসমান, আলী। আমাদের ভিতরেও এই গুণাগুণ সাহাবায়ে কেরাম সবার ভিতরে ছিল। মুসলমানদের ভিতরেও কিছু কিছু আছে, একেবারে খালি না। হ্যাঁ, বরিশালের এক বুড়াকে জিজ্ঞেস করছে, চাচা কেমন আছেন? ওইভাবে কেমন থাকবো, এলাম নাই, খালাম নাই, তো কিছু না, যে সোয়াল করছে দম করছো, একেবারে খালি? একেবারে খালি না, কিছু কিছু আছে। সাহাবায়ে কেরাম সবার ভিতরে এই গুণ, নবীর সোহবত পাইছে, আশিদ্দাউ আলাল কুফারি গুণ আছে, রুহামাউ বাইনাহুমের গুণ আছে, তারাহুম ত্রাণ সুন্দরদানের গুণ আছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, হ্যাঁ, আল্লাহ নবীর সোহবত সবচাইতে বেশি পাইছেন কে? বলেন না? আবু বকর সিদ্দিক। এই জন্য তিনি 1 নম্বর খলিফা। সোহবত বেশি পাইছেন। তিনি 1 নম্বর খলিফা। আল্লাহ নবীর সোহবত তিনি পাইছেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর রান মুবারকের মধ্যে শুয়ে আছেন। 14 তারিখের চাঁদ, আকাশে অবনীত তারকা দেখা যায়।